অনেকেই শাক খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমরা তো নারী, আমরা যে কোনোভাবেই হোক শাক খাওয়াবই। আর সেই কারণে আমি আজকে করছি লাল শাকের ভর্তা। আর এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। আর কিভাবে করবেন এই মজার লাল শাক ভর্তা, আজকের ভিডিওটা দেখে আপনিও শিখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাল শাকের ভর্তার জন্য আমি নিয়েছি লাল শাক, তার সাথে নিয়েছি ধনিয়া পাতা। আর এই ভর্তাটা করব খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে। এর জন্য আমি নিয়েছি কাঁচা মরিচ, তার সঙ্গে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটেছি, তার সঙ্গে নিয়েছি আলুটাকেও একটু মোটা করে কেটেছি, কারণ নতুন আলু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাওয়ায় নিয়েছি লাল শাক, তার সাথে দেব ধনিয়া পাতা, কেটে রাখা আলু, কুচি করা পেঁয়াজ, গোটা রসুন, কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ এখানে আমি খুবই সামান্য দিয়েছি, প্রয়োজন হলে পরে অ্যাড করে নেব। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দেব অল্প পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে খেতে বেশি মজা হয়। এখন এগুলোকে হাত দিয়ে একটু মেখে নিয়ে খুবই সামান্য পরিমাণে পানি দিব, কারণ শাক থেকে অনেকটাই পানি বের হবে। এই তো পানি অনেকটাই শুকিয়ে গেছে ভর্তার। এর মাঝে আমি কয়েকবার একটু নেড়ে দেব, যাতে করে সবগুলো ভালোভাবে মিশে যায়। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এখন হালকা ভাজা ভাজা করব। আর দেখুন পানি শুকিয়ে তেলও বের হয়ে গেছে। এখন রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিব অল্প কিছু ধনিয়া পাতা, যাতে কাঁচা ধনিয়া পাতার একটু ফ্লেভার পাওয়া যায়। এখানে আপনারা ধনিয়া পাতা, শাক আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। আর এখানে আলুটা দেওয়া হয় যাতে করে ভর্তাটা একটু আঠালো হয়। এখানে আপনি যত বেশি আলু দিবেন ভর্তা ততটা আঠালো হবে। ধনিয়া পাতা আর লাল শাকের ফ্লেভারটা অনেকটাই কিন্তু কমে যাবে। এই তো আমার এদিকে ভাজা হয়ে গেছে, আর আমি চুলাটা অফ করে ঠান্ডা করে নিলাম। এরপরে একটা বাটনায় আমি ভর্তাটা করে নেব। আর ভর্তা করার সময় আমি কাঁচামরিচগুলোকে উঠিয়ে রেখেছিলাম, পরে প্রয়োজন মতো কাঁচামরিচ অ্যাড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বা ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন, তবে আমার ব্লেন্ডারে ভর্তা খেতে একদমই মজা লাগে না, সেই জন্য আমি কখনো বাটনায় আবার কখনো শিলপাটাতেই ভর্তাটা করি। আমার ভর্তাগুলো বানানো প্রায় হয়ে গেছে। এখন আমি লবণ আর ঝাল একটু টেস্ট করছিলাম লাগবে কি না। তো আমার মনে হলো লবণ আর মরিচের প্রয়োজন আছে, এই কারণে বাকি মরিচগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এগুলোকে খুব ভালোভাবে বাটনায় বেটে নিয়ে ভর্তার সঙ্গে মিক্সড করে নেব। এই তো হয়ে গেল আমার লাল শাকের ভর্তা। একটা হাফ প্লেটে উঠিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভর্তা দেখে লোভ সামলাতে না পেরে আমি বাটনাতেই গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা মেখে খেয়ে নিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভর্তাটা করে খাওয়ার পরে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।